দাদাকে দেখে ভীষণ অবাক হয়েছিলাম, কারণ যে দাদাকে ছোটবেলা থেকে দেখে এসেছি লাঠি ছাড়া কখনো হাঁটতে পারতেন না, তিনি খুব স্বাভাবিকভাবেই হাঁটছেন। দাদার সাথে অনেকক্ষণ গল্প করার পর দাদাকে একটা চায়ের অফার করি। আবারও চায়ের দোকানের সামনে গিয়ে আমি, বন্ধু, দাদা একসাথে চা খেলাম। অনেকক্ষণ গল্প গুজব করার পর দাদার সাথে একটা সেলফি তুললাম। তারপর এক সময় দাদাকে বিদায় করে দিলাম। যাওয়ার সময় দাদাকে বললাম, আবার কি আসবে? দাদা মুচকি হেসে বলে, আর কখনো দেখা হবে না। এটা শোনার পর অনেকটা অবাক হয়েছি। আর এত কিছু চিন্তা না করে রাত অনেক গভীর হয়েছে, গড়িত সময় ঠিক 3:30টার কাছাকাছি। তাই বন্ধু আর আমি চলে আসলাম। পরের দিন আমাদের এক্সাম ছিল, তাই এত কিছু চিন্তা না করে বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম ব্রাশ করি। ব্রাশ করার পর ফেসবুকে যখন যাই ছবি আপলোড দেওয়ার জন্য, তখন বাড়ির ছেলেরা ফেসবুকে পোস্ট করে নুরুল আমিন চাচা ইন্তেকাল করেছেন। একটু বলে রাখা ভালো, আমিন চাচা হলেন আমার সেই দাদা, যে দাদাকে গতকালকে আমরা চায়ের দোকানে দেখেছিলাম, স্বাভাবিকভাবে হাঁটছিল। তার চেহারাটা আমার কাছে এখনো বেশি ওঠে।